জুন মাসে মোহনবাগান ক্লাবের নির্বাচন আর সবুজ মিলন ক্লাবের নির্বাচন ঘিরে এখন উত্তাল ময়দান। নির্বাচনের ভোট প্রচারে আসরে নেমেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বামফ্রন্ট সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রতিদিন নিয়ম করে পাড়ায় পাড়ায় চলছে দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় গোষ্ঠীর প্রচার। আর শনিবার সন্ধ্যায় বেলেঘাটায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সবুজ মেরুন বিজয় উৎসবের মঞ্চ থেকে নির্বাচনী প্রচার সারলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। উপস্থিত ছিলেন মোহনবাগান কর্ম সমিতির সদস্যরা সহ বেলেঘাটা এলাকার মোহনবাগানের সদস্য এবং সমর্থকরা। এদিনের মঞ্চ থেকে অঞ্জন মিত্রের কন্যা সোহিনী মিত্র অভিযোগ করলেন, 2018 সালে অঞ্জন মিত্রের চেয়ার দখল করার চেষ্টা করেছিল সৃঞ্জয়। প্রকাশ্যে একাধিকবার অঞ্জন মিত্রকে অপমানও করেছিল টুটু বসুর পুত্র। পাশাপাশি তিনি বলেন, বাবার যোগ্যতায় ছেলে সজীব হতে পারে না, নিজের যোগ্যতার প্রমাণ দিক। পাশাপাশি এদিনের সভা থেকে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জিরা বলেন, মোহনবাগান সদস্যরা বুদ্ধিমান, তারা অযোগ্য ব্যক্তিকে পদে আনেন না, যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে জানেন। তাই 3 বছরের কাজের নিরিখে সঠিক ব্যক্তিত্বকে দায়িত্ব দেবেন। মোহনবাগান মেম্বার ধরুন কত 8,000 10,000 মেম্বার, কিন্তু ভোটদান করবে 6,000-এর মতন যারা কার্ড রিনিউ করছে, এটা টেকনিক্যালি ব্যাপার আছে। তাদের হাতে আজকে কয়েক কোটি সমর্থকের ভাবনাগুলো কাজ করবে। তাদের ভাবনাগুলো কিন্তু আপনাদের হাত দিয়ে প্রতিফলিত হবে বা আমাদের হাত দিয়ে প্রতিফলিত হবে। তারা তো মেম্বার নয়, তারা যেহেতু ভোটদান করতে পারবে না, আমরা যারা মেম্বার তারা ভোটদান করব এবং তাদের যে ভাবনা, তাদের যে ভালোবাসা, তাদের যে আবেগ, তাদের যে চিন্তা ভাবনা, তার প্রতিফলন কিন্তু আমাদের হাত দিয়ে ঘটবে। তাই আমরা বলছি, তার জন্য ধীরেন ডেকে আনা হয়েছে। ধীরেন্দ্রে যেসব মানুষকে এনেছেন তাদেরকে আনা হয়েছে ওই সময়, পরবর্তী সময়ে অঞ্জন মিত্র টুটু ঘোষকে আনা হয়েছে, আর তার পরবর্তী সময় দেবাশিস দত্তকে আনা হয়েছে। তাদেরকে আনা হয়েছে, আপনি দেখে যান, শাড়ি দিয়ে অনেক মানুষ এসেছেন। ঠিক যোগ্য মানুষগুলোকে কিন্তু মোহনবাগানের সদস্যরা কিন্তু রেখেছেন। কখনো এই জায়গা থেকে বিচ্যুত হননি মোহনবাগান সদস্যরা। আমাদের ছেলেরা আসছে না, কিছু করার নেই। আর ফুটবল বাঙালির রক্তে, ফুটবল বাঙালির লক্ষ্যে, ফুটবলকে বাঙালি ভুলে যেতে পারে না। আসবে হয়তো সেদিন আমি থাকবো না বা আমাদের অনেকে থাকবে না, কিন্তু যে অবস্থার মধ্যে দিয়ে আজকে ক্লাবের এই সাফল্য, আমি স্যালুট করছি দেবাশিসকে এবং দেবাশিসের সাথে যারা তার সহযোদ্ধারা, যারা সবাই কর্মসমিতি আছে, যারা প্রত্যেকে এক হয়ে এক কাট্টা হয়ে, এবং কর্পোরেট হাউসের যারা মালিকানা যারা আছেন তাদের সাথে একটা সম্মান রেখে, কোয়েশন রেখে তারা যে সাফল্য দেখিয়েছে, এটাকে অস্বীকার করতে হবে। এখন এটা যে বলা হচ্ছে এখন লড়াই বা এখন, এটা কিন্তু নয়, এটা কিন্তু 2018 থেকেই চলছে। একটা কথা বলি, আমরা সবাই আজকে, আপনারা সবাই বিভিন্ন স্তরে কাজ করছেন, সবাই জানেন। আজ কিন্তু অঞ্জন মিত্র, টুটু বোসকেও যখন মোহনবাগানে আরম্ভ করতে হয়েছে, তাদের কিন্তু কোনো বাবা ছিলেন না, তাদের কোনো পূর্বপুরুষ কিন্তু মোহনবাগানের অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন না। তাদেরকে কিন্তু কষ্ট করেই সেই জায়গাটায় বসতে হয়েছে, একজনকে প্রেসিডেন্টে বসতে হয়েছে, একজন জেনারেল সেক্রেটারিতে বসতে হয়েছে, কারণ তারা সেটা ডিজার্ভ করেছেন। পাশাপাশি এদিনের সভাতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সব মিলে নির্বাচনী প্রচার একেবারে সরগরম মোহনবাগানের প্রাণ কেন্দ্র বলে পরিচিত উত্তর কলকাতায়। সৌরভ রায়ের রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।